সো গাইস, তোমাদেরকে আমি বলেছিলাম যে চিকেনের রেসিপিটা আমি দেব। তো চলো কিভাবে করছে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমার মা একবার ধুয়ে নিয়েছে, আরেকবার ধুচ্ছে। তো দেখো, মাংসটা এখানে ধোয়া হয়ে গেছে। এবার লেবু নুন মাখিয়ে রেখে দেবে। 5 মিনিট রেখে দেওয়ার পরে ধুয়ে নেবে, কারণ লেবু নুন মাখিয়ে ধুয়ে নিলে গন্ধটা মানে মুরগির যে গন্ধটা ওটা বেরোয় না। তো দেখো, এখানে 4টে পেঁয়াজ, 4টে টমেটো, কড়াইশুঁটিও ছাড়ানো হয়ে গেছে, আর আদা রসুনটাও ছাড়িয়ে নিয়েছে মা। আর এই আদা রসুনটা শিলে বাটা হবে। শিলে বাটার একটা আলাদাই স্বাদ থাকে। তো দেখো, নুন লেবু মাখানো যে মাংসটা ছিল ওটা ধুয়ে নিচ্ছে। তোমাদের আগেই বলেছি যে ধুয়ে নেবে একবার। তারপরে 3 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল আর 100 টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। তো দেখো, এখানে শিলে আদা রসুনটা বেটে নিচ্ছেন। আদা রসুনটা বাটা কমপ্লিট। এবারে আগে থেকে মাখিয়ে রাখা যে মাংসটা আছে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো, কড়াতে তেলটা দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই 2 চামচ চিনি দিয়ে দিতে হবে, দিয়ে হালকা করে নেড়ে নেবে। তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখো, পেঁয়াজটা এখানে লাল লাল হয়ে এসছে, মানে ব্রাউন কালার আর কি হয়ে গেছে। এরপরে টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে এলে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে যে মাখিয়ে রাখা মাংসটা ওটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে।
ভালো করে কষিয়ে নেবার পর আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিতে হবে, সেদ্ধ হোক। ততক্ষণ গরম মশলাটা শিলে বেটে নেব। তো দেখো 10 মিনিট পরে ঢাকাটা খুলে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে। পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে যে গরম মশলাটা বাটা ছিল ওটা দিয়ে দিতে হবে। গরম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পরে 10 মিনিট আবার ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে মাংসটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর গরম মশলার যেটা দিয়েছি ওটাও যাতে স্বাদটা আসে সেই কারণে। তো দেখো 10 মিনিট পরে মাংসটা পুরোপুরি হয়ে গেছে। এরম করে করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।